টাঙ্গাইল জেলার কৃষকরা পাট চাষের শুরুতেই বীজ সরবরাহ নিশ্চিতকরণ, বালাই রোধ, সঠিক পরিচর্যা আর আবাদের কলাকৌশলের ওপর কৃষি বিভাগের সময়োপযোগী সঠিক দিক নির্দেশনা পাওয়ায় এবছর পাট আবাদে ব্যাপক সাফল্য এসেছে। চলতি পাট মৌসুমের শুরুতেই কৃষকরা উন্নত মানের পাট বীজ ও সার পাওয়ায় এবং গত মৌসুমে পাটের ভালো দাম পাওয়ায় কৃষকদের মাঝে পাট আবাদের উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়। এখন টাঙ্গাইল জেলার সর্বত্র পাট কাটা চলছে, কিন্তু পাট কাটায় খরচ অনেক বেড়ে যাওয়ায় এ জমিতে পানি না থাকায় কৃষকেরা পড়েছেন বেকায়দায়। পানি আমরা পাই না, আমাকে পাট নিয়ে খুব কষ্ট। এখন জাগ দেওয়ার মেলা দূরে নেন লাগে, খালমালে কোনো পানি বুনি নাই বর্তমানে, জাগটা খুবই কষ্টকর। কান্না ছাড়া কোনো উপায় নাই। এই তারিখে জমি থেকে পাট কেটে অনেক দূরে নিয়ে জাগ দিতে হয়। জাগ দেওয়ার 15 থেকে 20 দিন পর আঁশ ছাড়িয়ে ধুয়ে শুকিয়ে বাজারে নেওয়ার কাজে ব্যস্ত কৃষক। আবার পাটখড়ি জ্বালানি হিসেবে ব্যবহারও করা হয়। বৃষ্টিপাত নাই, নদী নালাও বন্ধ, আমরা তো খেতেই পাট দাবাইয়া হারছি, কারণ অনেক দূরে নেওয়া লাগে। এই দামে কৃষকের পোষাইতেছে না, কৃষক ক্ষতিগ্রস্ত, লেবার কস্ট বেশি, খরচ যাবে, দাম কম। উপজেলা কৃষি অফিসার সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় পাট আবাদ হয়েছে ৩,৭৫৫ হেক্টর জমিতে। পাট অধিদপ্তর এবং কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ দেয়। এসব কারণে চলতি মৌসুমে অধিক জমিতে পাট আবাদ হয়েছে বললেন উপজেলা কৃষি অফিসার। আমরা কৃষকের পানি স্বল্পতা থাকলে রিবন রেটিং পদ্ধতিতে পাট চাষে পাট জাগ দেওয়ার বিষয়ে পরামর্শ প্রদান করছি। তবে আমরা আশা করছি সাময়িক অসুবিধা হলেও কৃষক এবার বেশি দামে পাট বিক্রি করতে পারবে এবং গত বছরের তুলনায় 300 হেক্টর পাটের আবাদ আমাদের বৃদ্ধি হয়েছে। সরকার পাট রপ্তানি বৃদ্ধির পাশাপাশি বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালু করে পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করবে, এটাই প্রত্যাশা কৃষকদের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।